পেট্রোল পাম্প মালিক ও ট্যাঙ্কটরি মালিক সমিতির আহ্বানকৃত এই ধর্মঘট আমাদেরকে বাস্তবায়ন করতে বলছে আজকের সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত। ভোর ৬টা থেকে এই দুপুর ২টা পর্যন্ত আমরা এই কার্যক্রম চালাই যাচ্ছি, যে কোনো রকম গ্যাস আমরা কাউকে দিচ্ছি না। ভোগান্তি তো আমরাও হচ্ছি, প্লাস আমাদের যারা এই ড্রাইভার যারা আছে তারাও এটা অনেকটা ভোগান্তি সৃষ্টি হচ্ছে তাদের, কারণ তারা হচ্ছে মূলত এই বিষয়ে আগে থেকে যেহেতু জানে না, এই কারণে তারা এই গ্যাস না পাওয়াতে তাদের অনেকটাই দুর্ভোগ দেখা যাচ্ছে। গ্যাস বন্ধ রাখবে ভালো কথা, কর্মসূচি দিয়েছে তারা খুব সুন্দর, কিন্তু আমাদেরকে তো আগাম বার্তা দিবে। নির্বাচন করতে গেলে নির্বাচনী প্রার্থীরা আগাম সময় পায়, সবাই আগাম অনেক কিছু পায়, আবহাওয়া অফিস থেকে অগ্রিম আবহাওয়া বার্তা দেওয়া হয়, আমাদেরকে কেন বার্তা ছাড়া এইভাবে গ্যাস বন্ধ করা হলো? আমরা সকালবেলা গ্যাস ভরতাইয়া মনে করেন দেখতে আসি যে আমাকে কোনো গাড়িতে গ্যাসই দিতে আসে না, ঠিক আছে, এটা তো আমাদের কাছে তারা জানাই লইবে, তাহলে আমরা এই ভোগান্তি পাবো কেন? দাম বাড়বে কি আশায় বিষয় সেটা তো তারা জানাইবে, বা একদিন আগে বলবো আমরা গ্যাস নিয়ে রাখবো। একটা ঈদের বাজার, আমার মামি বলা আছে, সংসার আছে, সারাদিন গাড়ি চালাই, সকালবেলা গ্যাস নিয়ে রাস্তায় বেরোবো এরকম চিন্তা ভাবনা ছিল। আসার পরে দেখি যে গ্যাস দেবে না। আসলে এই যে পেট্রোল পাম্পগুলো হঠাৎ করে বন্ধ করাতে জনগণের খুব কষ্ট হয়ে গেছে, কারণ আমরা তো জানলে আমরা তেলটা আগে করে নিয়ে রাখতাম যে 2 লিটার বেশি কেনাবো, সেই জিনিসটা না, হঠাৎ করে বন্ধ গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে গেছে, আমাদের প্রবলেমে পড়ে গেছে। আমরা আসলে করে তেল নিতে আসছি, এখন এসে দেখছি তেল নাই। আমরা কন্টিনিউয়াস একটা পাম্প থেকেই তেল ব্যবহার করি, কারণ সারা জায়গার গাড়িতে তো সর্বরকম তেল ইউজ করা যায় না। আর এই 2 দিন পরে পরে যদি এমন একটা অবস্থান হয়ে দাঁড়ায় যে আমাদের মতো যাত্রীদের জন্য ভোগান্তি, তো এগুলো কষ্ট না? বাচ্চা কাচ্চা কলেজে স্কুলে নিয়ে যাব, এই যে এখন তেল নিয়ে করতে এসেছি, তেল নাই। তো আমরা তো জানি না এই সম্পর্কে, আর আমরা তো দিনমজুর, এক কথায় আমি ইলেকট্রিক মিস্ত্রি। প্রতিদিন ধরেন আসি, প্রতিদিনের টাকায় প্রতিদিন তেল তুলি, গাড়ি নিয়ে আসি, কাজ করি, রাজশাহী থেকে আবার বাসায় যাই। এখন এই যে পাম্পগুলো বন্ধ, আমরা জানি না, তো আমাদের তো চলাফেরাই সমস্যা, রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের সময় মতো আমরা এখন কাজে যাইতে পারবো না।